আসসালামু আলাইকুম। কারেন্ট অ্যাফেয়ার্স জুলাই সংখ্যা থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ 16টি সাম্প্রতিক প্রশ্ন আমরা ব্যাখ্যা বিশ্লেষণ সহ সমাধান করব। সমাধানে এসআর স্টাডি কেয়ার। 1 নম্বর প্রশ্ন, তৃতীয় নারী বাংলাদেশী হিসেবে এভারেস্ট জয় করেন কে? 27 মে 2026 তৃতীয় নারী বাংলাদেশী হিসেবে এভারেস্ট জয় করেন নুরুন নাহার নিম্নি। তাহলে সঠিক অ্যান্সার হবে হচ্ছে নুরুন নাহার নিম্নি, ক নম্বর। উল্লেখ্য, বাংলাদেশে প্রথম নারী এভারেস্ট জয়ী হলেন নিশাত মজুমদার এবং দ্বিতীয় নারী এভারেস্ট জয়ী হলেন ওয়াসফিয়া নাজরিন। তাহলে তৃতীয় বাংলাদেশী হিসেবে এভারেস্ট জয় করেন নুরুন নাহার নিম্নি। বাংলাদেশে সামুদ্রিক সংরক্ষিত এলাকা কতটি? সামুদ্রিক সংরক্ষিত এলাকা এমপিএ, মেরিন প্রোটেক্টেড এরিয়া। বাংলাদেশে মোট 6টি এলাকা সামুদ্রিক সংরক্ষিত এলাকা। এলাকাগুলো হলো সোয়াচ অফ নো গ্রাউন্ড, নিঝুম দ্বীপ, সেন্ট মার্টিন, নাফ নদীর মোহনা, কুয়াকাটা এবং সলিমপুর। এই 6টি এলাকা হচ্ছে সামুদ্রিক সংরক্ষিত এলাকা বা এমপিএ। তাহলে এখানে অ্যান্সার হবে খ নম্বর, 6টি। বর্তমানে দেশে নিবন্ধিত জিআই পণ্য কতটি? বাংলাদেশের সর্বশেষ এবং 64তম নিবন্ধিত জিআই পণ্য হচ্ছে মানিকগঞ্জের হাজারি গুড়। তাহলে বর্তমানে দেশে নিবন্ধিত জিআই পণ্য হবে হলো 64টি, খ নম্বর 64টি। উল্লেখ্য, প্রথম ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য হচ্ছে জামদানি শাড়ি। 64তম জিআই পণ্য হচ্ছে মানিকগঞ্জের হাজারি গুড়, খ নম্বর 64টি। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম রাষ্ট্রীয় সফর করেন কোন দেশে? বাংলাদেশের 11তম প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান 17 ফেব্রুয়ারি 2026 দায়িত্ব গ্রহণের পর গত 21 জুন 2 দিনের রাষ্ট্রীয় সফরে প্রথম সফরে যান হচ্ছে মালয়েশিয়া। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম রাষ্ট্রীয় সফর করেন হচ্ছে মালয়েশিয়ায়, ক নম্বর মালয়েশিয়ায়। বাংলাদেশ কতবার ইউএনজিএ এর সভাপতি নির্বাচিত হয়? ইউএনজিএ হলো ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি, অর্থাৎ জাতিসংঘের সাধারণ পরিষদ এবং জাতিসংঘের প্রধান 6টি শাখার মধ্যে অন্যতম। বাংলাদেশ এই পর্যন্ত মোট 2বার জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়। প্রথম নির্বাচিত হয় 1986 সালে। 41তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশিদ চৌধুরী এবং সর্বশেষ দ্বিতীয়বার 2 জুন 2026 বাংলাদেশের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান সংস্থাটির 81তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন। বাংলাদেশ মোট 2বার জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়, ক নম্বর 2বার। বর্তমানে দেশে পৌরসভা কতটি? বর্তমানে দেশে পৌরসভা মোট হচ্ছে 330টি এবং সর্বশেষ 330তম পৌরসভা হচ্ছে পেকুয়া কক্সবাজার। উল্লেখ্য, বাংলাদেশের প্রথম পৌরসভা হচ্ছে ঢাকা এবং জনসংখ্যায় সবচেয়ে বড় পৌরসভা বর্তমানে সাভার। তাহলে বর্তমানে বাংলাদেশে পৌরসভা হচ্ছে 330টি, গ নম্বর 330। বর্তমানে দেশে নগর উন্নয়ন কর্তৃপক্ষ কতটি? বর্তমান দেশে মোট 13টি নগর উন্নয়ন কর্তৃপক্ষ রয়েছে। তাহলে এখানে অ্যান্সার হবে খ নম্বর 13টি। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের প্রথম নারী চেয়ারম্যান কে? মীর নাদিয়া নিভিন হচ্ছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের প্রথম নারী চেয়ারম্যান। তাহলে খ নম্বর মীর নাদিয়া নিভিন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ইসলামাবাদ মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষরিত হয় কবে? পাকিস্তানের মধ্যস্থতায় স্বাক্ষরিত এই 14 দফার এই মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্যে 17 জুন 2026 সালে স্বাক্ষরিত হয়। তাহলে এখানে অ্যান্সার হবে 17 জুন 2026, ঘ নম্বর। দক্ষিণ আফ্রিকার বর্তমান প্রেসিডেন্ট সিরিল রামাফোসা কোন কেলেঙ্কারির সঙ্গে জড়িত? দক্ষিণ আফ্রিকার বর্তমান প্রেসিডেন্ট সিরিল রামাফোসার ব্যক্তিগত বাগান বাড়ি পালাফালা থেকে $3 চুরির ঘটনা ঘটে এবং এই কেলেঙ্কারিটি পালাফালা বা ফার্মগেট কেলেঙ্কারি নামে পরিচিত। তাহলে এখানে অ্যান্সার হবে ফার্মগেট স্ক্যান্ডাল, ঘ নম্বর। বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার কে?
বিশ্বের প্রথম এবং একমাত্র ট্রিলিয়নিয়ার হচ্ছেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক, এবং তিনি একমাত্র 1 ট্রিলিয়ন অর্থাৎ 10^12 অথবা 1000 বিলিয়ন মার্কিন ডলার সম্পদের মালিক। প্রথম ট্রিলিয়নার হচ্ছেন ইলন মাস্ক। কৃত্রিম বুদ্ধিমত্তার নকশা ব্যবহার করে প্রথম ভ্যাকসিন তৈরি করে কোন দেশ? যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষকদের তৈরি ডিএনএ ভ্যাকসিনটি কৃত্রিম বুদ্ধিমত্তার নকশা ব্যবহার করে তৈরি প্রথম ভ্যাকসিন। তাহলে কৃত্রিম বুদ্ধিমত্তার নকশা ব্যবহার করে প্রথম ভ্যাকসিন তৈরি করে যুক্তরাজ্য। 9 নম্বর যুক্তরাজ্য। সাগরতলে বিশ্বের প্রথম বায়ু শক্তিচালিত ডেটা সেন্টার চালু করে কোন দেশ? সম্প্রতি চীন সাংহাই লিংগাং আন্ডারসি ডাটা সেন্টার নামে সাগরতলে বায়ু শক্তিচালিত একটি ডাটা সেন্টার চালু করে। তাহলে এখানে অ্যান্সার হবে হচ্ছে গ নম্বর চীন। এজিআই এর পূর্ণরূপ কি? এজিআই হচ্ছে আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স। এটি কৃত্রিম বুদ্ধিমত্তার এমন একটি ধাপ যেখানে একটি কম্পিউটার বা যন্ত্র মানুষের মতো যে কোনো বুদ্ধিভিত্তিক কাজ বুঝতে, শিখতে এবং বাস্তবে প্রয়োগ করতে পারবে। তাহলে এজিআই হচ্ছে আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স। 3 নম্বর সঠিক অ্যান্সার। ইউরোপের মাটিতে ইউরোপের কোন দেশের সাথে বাংলাদেশ জাতীয় ফুটবল দল প্রথম জয়লাভ করে? 5 জুন 2026 তারিখে অনুষ্ঠিত ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বাংলাদেশ 2-1 গোলে স্বাগতিক সান মেরিনোকে পরাজিত করে এবং বাংলাদেশ ফুটবল দলের এটি প্রথম ইউরোপের মাটিতে কোনো দেশের বিরুদ্ধে জয়ের গৌরব। তাহলে এখানে অ্যান্সার হবে হচ্ছে সান মেরিনো। 6 নম্বর সান মেরিনো। 2026 সালের বিশ্বকাপ ফুটবলের প্রথম হ্যাটট্রিক করেন কে? 16 জুন আলজেরিয়ার বিপক্ষে 3-0 গোলে জয়ের এই অবিস্মরণীয় রেকর্ড গড়েন লিওনেল মেসি। 26 সালে বিশ্বকাপ ফুটবলের প্রথম হ্যাটট্রিক করেন হচ্ছে লিওনেল মেসি। 9 নম্বর লিওনেল মেসি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। কমেন্ট বক্সে ডান লিখতে ভুলবেন না। ধন্যবাদ।